নির্বাচনের তফসিল ঘোষণায় সময় থাকলেও সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। সভা, মতবিনিময় ও গণসংযোগে নির্বাচনী আমেজ বেশ স্পষ্ট। তবে এই আমেজে ব্যাপক ভীতির সঞ্চার করেছে অবৈধ অস্ত্রের ব্যবহার। বিশেষ করে গত বছরের ৫ আগস্ট বিভিন্ন পুলিশ স্টেশন থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ এখনও উদ্বেগের প্রধান কারণ। বুধবার চট্টগ্রামের চাঁদগাঁওয়ে গুলিবিদ্ধ হন বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। এ ঘটনার অল্প সময় ব্যবধানে রাউজানে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ হন। এই ঘটনাগুলো নির্বাচন পূর্ব সহিংসতার আশঙ্কাকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সন্ত্রাসীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এজন্য সীমান্তে কঠোর নজরদারি এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের মহাপরিদর্শক মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে অস্ত্র উদ্ধারের তাগিদ দিয়েছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়ে গেছে। তথ্যের বিনিময়ে আর্থিক পুরস্কারেরও ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে অস্ত্রের ধরন অনুযায়ী ৫০,০০০, ১ লাখ, ১.৫ লাখ, ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন পুলিশ স্টেশন থেকে ৫,৭৬৩টি অস্ত্র ও ৬,১৩,১৫৮টি গোলাবারুদ লুট হয়। এর মধ্যে ৪,৪২১টি অস্ত্র ও ৩,৬৯,১৮৪টি গোলাবারুদ উদ্ধার করা গেলেও এখনও ১,২০৪টি অস্ত্র ও ২,৪৩,৯৭৪টি গোলাবারুদ উদ্ধার হয়নি। গত ২৬ অক্টোবর রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের বগি থেকে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন ও বিস্ফোরক উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এসব অস্ত্র সীমান্ত দিয়ে পাচার হয়ে ঢাকায় প্রবেশ করেছিল। বিশ্লেষকরা বলছেন, লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারলে আইন শৃঙ্খলা নাজুক পরিস্থিতিতে পড়বে। নির্বাচনী সহিংসতা রোধ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধারে জোরদার তৎপরতা এবং রাজনৈতিক দলগুলোর সমন্বয় অত্যন্ত জরুরি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।